আর কতটা উন্নয়ন করছেন তা তো এলাকার মানুষজনই প্রমাণ দিচ্ছেন। তাদের কাছে যখন রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল তখন তারা বলছেন যে বিধায়ককে এলাকায় দেখা যায় না, কোনো উন্নয়নমূলক কাজ করেন না। আর যদি সত্যিই করেন তাহলে এলাকার মানুষ কেন অভিযোগ করবেন? এমনকি তৃণমূল বিধায়ক এই অভিজিৎ সিনহা, তাকে এলাকায় পর্যন্ত দেখা যায় না। সাধারণ মানুষের ভোটে নাকি তিনি জিতে এসেছিলেন, তাহলে সাধারণ মানুষের সমস্যায় কোথায়? এই সমস্ত জনপ্রতিনিধিরা ভোট এলেই শুধু প্রতিশ্রুতির বন্যা, এই করে দেবো, সেই করে দেবো, এই করেছি। আদতে তারা কাজ করছেন তো? কোনো উন্নয়ন হয়নি বলেই অভিযোগ করছেন বিজেপি এবং সেখানকার মানুষজনও, কারণ তারা হাতে গরমে সেই রকম উদাহরণ পাচ্ছেন। সাধারণ মানুষ বাড়ি হারা হচ্ছেন কারণ তাদের বাঁধে বাড়ি তলিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গা থেকে শুধু প্রতিশ্রুতি, এইটা করে দেবো, সেইটা করে দেবো। ভোট এলেই তো প্রতিশ্রুতির বন্যা, হয়নি কোনো উন্নয়ন। কি বলছেন কৃষকরা, দেখুন আপনারাই। ভোটও চলে এলো। হ্যাঁ, ভোটও চলে এলো। কি ভাবছেন? কি ভাববো, এখন আমাদের যেটা সরকার চলছে, কি আরো উন্নয়ন দরকার ছিল মনে হচ্ছে? আরও উন্নয়ন তো দরকার ছিল, দরকার হচ্ছেও সেই মতো। কোন কোন দিকটাতে উন্নয়ন আরো দরকার মনে হচ্ছে বলুন তো? খুব সমস্যা এই রাস্তাটা, যে মেন রাস্তা, আচ্ছা, এই রাস্তাটা যদি হয় তাহলে খুব ভালো হয়। সব যাওয়া আসা অসুবিধা হচ্ছে। অনেকেই তো বলছে যে পাকা বাড়ি যাদের তারা বাড়ি পাচ্ছে, কিন্তু গরিব মানুষ বাড়ি পাচ্ছে না। সেরকম অনেক হয়েছে 2023-24 সালের পরে, সেই সবগুলো সব রিজেক্ট হয়ে গেছে। আচ্ছা, তার আগে হয়েছে? তার আগে হয়েছে। মানে এটা কি এই ভোট এলো বলে খানিকটা স্বচ্ছ হলো মনে হচ্ছে? ভোট এলো বিরোধীগুলা ধরেছিল বলে। সেই জন্য অস্বচ্ছতাটা বন্ধ হয়ে খানিকটা স্বচ্ছ হচ্ছে। হ্যাঁ, জানেন তো, ভোট বড় বালাই। এই ভোট নিয়ে কত রকম রাজনীতি হয়, অথচ যারা এই জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদের নিজেদের মনের আশা নিয়ে বসান সেই সমস্ত মানুষজনকে, তারাই আর কাজ করে না। 5 বছর ধরে সেই সমস্ত মানুষজন, লাভপুরের মানুষজন তারা দেখেছেন, কিন্তু এরপর তারা অভিযোগের সুরে বলছেন যে তাদের যে জায়গা সেখানে কোনো কাজ হয়নি। এই তো দেখলেন একজন কৃষকের বক্তব্য। আমরা আপনাদেরকে আরও একজন কৃষকের বক্তব্য শোনাবো অবশ্যই। তাদের ক্ষেত্রে যে অভিযোগগুলো, তারা বলছেন যে বাঁধ হয় না, বিভিন্ন সময় তাদের এই ক্ষেতের সমস্যা হচ্ছে, তাদের জমির সমস্যা হচ্ছে। হবেই তো, কারণ প্রতিশ্রুতির বন্যা, বছরের পর বছর প্রতিশ্রুতি পাচ্ছেন তারা, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই কুয়ে নদীর বন্যা রোধেই বলা হয়েছিল অনেক অনেক কথা, কিন্তু কি হলো? বন্যা রোধে নেওয়া হয়নি কোনো স্থায়ী ব্যবস্থা। কি বলছেন আরো বেশ কয়েকজন কৃষকের বক্তব্য শুনে আপনাদের। ভোট তো চলে এলো, বাড়ি পেয়েছেন? না, এখন বাড়ি পাইনি। আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম একবার, কিন্তু বাড়ি পাচ্ছেন না? না এখনো পাইনি। আচ্ছা, কেন পাচ্ছেন না বলুন তো? যাদের তো পাকা বাড়ি রয়েছে তারা কি বাড়ি পাচ্ছে? হ্যাঁ, তারাও তার পেয়েছে। আচ্ছা, দিয়ে আবেদন করা হয়েছিল, সেই ফোন করেছিলাম সে উপরে, দিয়ে বলেছিল হ্যাঁ লোক আসবে, দিন করে হবে, দিয়ে পাওয়া যাবে। কই এখনো পর্যন্ত তো আসে নাই, প্রায় 7-8 মাস আগে করা আছে। কি মনে হচ্ছে যে আরো কাজ হওয়া উচিত ছিল? আদৌ হওয়া উচিত ছিল। বিধায়ককে সব সময় দেখা যায় না, কখনো কখনো দেখা যায়। কখনো কখনো দেখা যায়, তার দেখা যায় না। কুয়ে নদীর বাঁধ প্রতি বছরই ভেঙে যায়, কিন্তু সেই বাঁধ আর মেরামতি করা হয় না। এই জায়গা থেকে যারা কৃষক সেখানকার, তারাই অভিযোগ করছেন যে কাজ হলে ভালো হতো, কিন্তু কাজ হচ্ছে না। বছরের পর বছর খালি বলা হচ্ছে হয়ে যাবে কাজ, এটা হবে সেটা হবে, কিন্তু হচ্ছে না। ভোট এলেই আবারও অভিযোগ তাদের যে প্রতিশ্রুতির বন্যায়, কিন্তু বছরের পর বছর ধরে এই সমস্ত কৃষকরাই তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তাদের লাভ করে দিচ্ছে রাজ্য সরকারকে। এই কুয়ে নদীর বন্যা রোধেই বেছে নেওয়া হয়নি কোনো স্থায়ী ব্যবস্থা। শুধু কি তাই, সেখানকার মানুষজনের জীবনযাত্রাও তো এই মুহূর্তে একেবারে হাহাকারের দশার মতন। কি ছবি উঠে এলো, আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেখানে, আপনাদের দেখাই একবার। লাভপুর আর তার সৌন্দর্য বৃদ্ধিতে এই কুয়ে নদীর অবদান যেমন একদিকে রয়েছে, তেমনই কিন্তু এই কুয়ে নদী মানুষের দুঃখ দুর্দশার কারণ হয়ে ওঠে। এখন যে কুয়ে নদীকে দেখাচ্ছি আমরা, এই শান্ত কুয়ে নদী, বর্ষা হলে, বৃষ্টি হলেই কিন্তু তখন তার যে হিংস্র রূপ, তা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে টের পান এই নদী তীরবর্তী একের পর এক গ্রামের বাসিন্দারা। বন্যা হয়, নদী পার বাঁধে, প্লাবিত হয় একের পর এক গ্রাম, আর তাতে মানুষের দুঃখ দুর্দশার শেষ থাকে না। কেন এখনো পর্যন্ত এই নদী বাঁধ মাটিরই থেকে গেল? কেন পাকা বাঁধ হলো না? ফি বছর ভোট আসে, ভোট যায়, আর এই অবস্থায় কি বজায় থাকে?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।